মুভির শুরুতে আমাদের নোভা নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার বাবার সাথে পাহাড়ে চড়ছে। এখন তারা দুজন উপরে উঠে যায় এবং তার বাবা তাকে বলে, তোমার সামনে যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো ট্রোল নামে পরিচিত। আগে এইসব ট্রোল জীবিত ছিল, কিন্তু এক রাতে তারা সবাই একটি পার্টিতে যায় এবং সেখানে যাওয়ার পর এত দেরি হয়ে যায় যে সূর্য উঠে যায়। সূর্যের আলো পড়ামাত্রই তারা পাহাড়ের মধ্যে পরিণত হয় এবং শতাব্দী ধরে এখানেই আছে, কিন্তু নোভা এই কথা বিশ্বাস করে না। তার বাবা বলেন, যদি তুমি চাও তাহলে তুমি এদের দেখতে পারো, কিন্তু তোমাকে তোমার মনের চোখ দিয়ে এদের দেখতে হবে। তারপর নোভা চোখ বন্ধ করে এবং পুরো মনোযোগ দিয়ে চোখ খোলে। তখন সে ট্রোলের চোখ দেখতে পায়। এটা দেখে নোভা খুব খুশি হয়। এখন মুভিতে 20 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে নোভা একজন প্যালিওন্টোলজিস্ট এবং সে ডাইনোসরের হাড়ের উপর গবেষণা করছে। একদিন সে ডাইনোসরের হাড় খুঁজে পায়, যা দেখে তার পুরো দল খুব খুশি হয়। মুভিতে দৃশ্য পরিবর্তন হয় এবং কিছু প্রতিবাদকারী লোক দেখানো হয়। আসলে এখানে পাহাড় ভেঙে একটি রেলওয়ে লাইনের টানেল তৈরি করা হচ্ছে এবং এই কাজ বন্ধ করার জন্য লোকেরা প্রতিবাদ করছে। কিন্তু সেখানে কাজ করা লোকেদের উপরের কোনো প্রভাব পড়ে না এবং তারা তাদের কাজ চালিয়ে যায়। পাহাড় ভাঙার জন্য তারা ভিতরে একটি বোমা লাগায় এবং বাইরে এসে তা বিস্ফোরণ ঘটায়। কিছু সময় পরে যখন তারা ভিতরে গিয়ে তাদের কাজ দেখে, তখন সেখানে কিছু গোলমাল হয় এবং উপরে থেকে ধ্বংসাবশেষ পড়তে শুরু করে। সব শ্রমিক নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। মুভিতে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় যে সরকার এই বিষয় নিয়ে আলোচনা করছে এবং একটি মিটিং রাখে, যেখানে সব বিশেষজ্ঞদের ডাকা হয়। নোভাও সেখানে উপস্থিত হয়। সব বিশেষজ্ঞদের একটি ভিডিও দেখানো হয়, যাতে দেখা যায় একটি বড় জিনিস টানেল চিরে বেরিয়ে আসে, যা দেখতে একটি দানবের মতো। এই দানবের কারণেই পুরো টানেলের দুর্ঘটনা ঘটেছিল। নোভা সেই জায়গার দিকে রওনা হয় এবং পথে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখে। সে তার হেলিকপ্টার সেখানে নামায় এবং স্থানীয় লোকেদের সাথে কথা বলে। তারা বলে, আমাদের মনে হয়েছে কেউ আমাদের বাড়ির উপর পা রেখেছে এবং কারো কান্নার আওয়াজও শোনা গেছে। নোভা সেই পায়ের ছাপ অনুসরণ করে জঙ্গলের দিকে এগিয়ে যায়, কিন্তু জঙ্গলের মাঝামাঝি গিয়ে পায়ের ছাপ শেষ হয়ে যায়। ক্যাপ্টেন বলে, আমরা পুরো জঙ্গল খুঁজে দেখেছি, কিন্তু এখানে কোনো দানবের মতো জিনিস পাইনি। এত বড় জিনিস কিভাবে জঙ্গলে লুকিয়ে থাকতে পারে? নোভা বলে, তোমার প্রশ্নের উত্তর শুধু একজনই দিতে পারে এবং সে হলো আমার বাবা। নোভা ক্যাপ্টেনকে নিয়ে তার বাবার কাছে যায় এবং তাকে সেই দুর্ঘটনার ভিডিও দেখায়। ভিডিও দেখার পর তার বাবা বলে, তোমাকে ছোটবেলায় যে গল্প শুনিয়েছিলাম মনে আছে, যেখানে আমি কিছু ট্রোলের কথা বলেছিলাম? এটা সেই ট্রোল যার কথা আমি তোমাকে বলেছিলাম। কিন্তু নোভা বলে, আমরা শিশুদের গল্প শুনতে তোমার কাছে আসিনি, আমাদের সঠিকভাবে বলো এটা। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন তিনি বলেন, আমি তোমাদের ট্রোলদের বাস্তবে দেখাতে পারি। নোভা তার বাবাকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে তারা শেষ পায়ের ছাপ পেয়েছিল। তার বাবা চারপাশে তাকায় এবং কিছু অদ্ভুত কাজ করে, কিন্তু সেখানে কোনো ট্রোল দেখা যায় না। নোভা কিছুক্ষণ অপেক্ষা করার পর তার বাবার কাছে যায় এবং বলে, আসলে ট্রোল বলে কিছু নেই, এগুলো শুধু গল্পের কথা। ঠিক তখনই নোভার নজর পাথরের মধ্যে খোলা একটি চোখের উপর পড়ে এবং পুরো পাহাড় কাঁপতে শুরু করে। সেখানে একটি বিশাল ট্রোল বেরিয়ে আসে, যা দেখে তারা সবাই পালাতে শুরু করে। হেলিকপ্টারে বসে তারা হেডকোয়ার্টারে ভিডিও দেখায়। ভিডিও দেখে সবাই বুঝতে পারে যে এই পায়ের ছাপ ট্রোলের। নোভা হেডকোয়ার্টারে পৌঁছে বলে, আমাকে এটা নিয়ে আরও গবেষণা করতে হবে, কিন্তু সরকার তাকে অনুমতি দেয় না। তারা বলে, এটা মানুষের জন্য একটি বিপদ। যদি এদের দ্রুত মারা না যায় তাহলে এরা পুরো বিশ্ব ধ্বংস করে দেবে। এখন ক্যাপ্টেন ট্রোলকে মারতে বের হয়, কিন্তু নোভাও তার সাথে যাওয়ার জিদ করে। প্রথমে ক্যাপ্টেন তাকে মানা করে, কিন্তু নোভার অনেক অনুরোধের পর সে নোভা এবং তার বাবাকে সাথে নেয়। পুরো সেনাবাহিনী সেখানে পৌঁছে যায় যেখানে তারা ট্রোলকে দেখেছিল। সবাই ট্রোলের আসার জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ অপেক্ষার পর ট্রোল সেখানে আসে। ক্যাপ্টেন ফায়ারের আদেশ দেয় এবং সবাই একসাথে ট্রোলের উপর গুলি চালায়। অনেকক্ষণ বোমা এবং গুলি চালানোর পরও ট্রোলের কিছুই হয় না। ট্রোল রেগে যায় এবং সেনাবাহিনীর উপর আক্রমণ করে। সবাই পালাতে শুরু করে। নোভা, তার বাবা এবং ক্যাপ্টেন একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। তাদের পিছনে ট্রোল চলে আসে।
তাদের পাশে একজন সৈন্য, যে রক্তে লেপ্টে আছে, সে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ট্রোল তার রক্তের গন্ধ পেয়ে তাকে তুলে নেয় এবং খেয়ে ফেলে। নোভার বাবা তাকে বলে, ট্রোলরা খ্রিস্টানদের ঘৃণা করে, তাই তারা খ্রিস্টানদের রক্ত চিনতে পারে এবং তাদের খেয়ে ফেলে। এরপর নোভার বাবা ট্রোলের সামনে যায় এবং বলে, শান্ত হও, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা তোমার শত্রু নই। ট্রোল সম্পূর্ণ শান্ত হয়ে যায় এবং শান্তভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই পিছন থেকে একজন সৈন্য তার উপর গুলি করে। ট্রোল রেগে যায় এবং পিছন ফিরতেই তার লেজ নোভার বাবার উপর পড়ে, যার ফলে তিনি দূরে গিয়ে পড়েন। ট্রোল সৈন্যকে মেরে ফেলে এবং শান্তভাবে সেখান থেকে চলে যায়। নোভা তার বাবার কাছে যায় এবং দেখে যে তার বাবা মারাত্মকভাবে আহত। তার বাবা তাকে কিছু কথা বলে এবং তারপর মারা যান। পরের দিন নোভা তার বাবার ফটো দেখে এবং তার একটি ডায়েরি পায়, যেখানে ট্রোল সম্পর্কে অনেক কিছু লেখা আছে। বইতে একটি গির্জার ছবি ছিল, যার সামনে অনেক পাথর পড়েছিল। সেখানে লেখা ছিল, ট্রোলরা গির্জা থেকে অনেক সমস্যায় পড়ে, কারণ সেখানে বড় বড় ঘণ্টা বাজে, যার শব্দে ট্রোলরা অস্বস্তি বোধ করে, তাই তারা গির্জায় পাথর মারত। এই তথ্য ব্যবহার করে নোভা একটি পরিকল্পনা করে। সে হেলিকপ্টারে বড় বড় ঘণ্টা বেঁধে ট্রোলের সামনে যায় এবং ঘণ্টা বাজায়। ঘণ্টার শব্দে ট্রোল রেগে যায় এবং হেলিকপ্টার আক্রমণ করে। এই সময় একটি হেলিকপ্টার ক্র্যাশ হয় এবং নিচে একটি মেয়ের উপর উঠতে থাকে। ট্রোল মেয়েটিকে ধরে ফেলে এবং তার প্রাণ বাঁচায়। এটা দেখে বোঝা যায় যে ট্রোল কারো ক্ষতি করতে চায় না। ট্রোল তাদের সব হেলিকপ্টার ভেঙে ফেলে, শুধু নোভার হেলিকপ্টার বাঁচে। এরপর ট্রোল সেখান থেকে চলে যায়। পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই এই বিষয়ে আলোচনা করতে থাকে। সরকার একটি মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে তারা ট্রোলের উপর পারমাণবিক মিসাইল দিয়ে আক্রমণ করবে, কারণ এখন তাদের হাতে শুধু এই অস্ত্রই বাকি আছে। কিন্তু এই মিসাইল ব্যবহার করলে পুরো শহর বিপদে পড়বে, তাই তারা প্রথমে পুরো শহর খালি করে। নোভাও একটি গাড়িতে করে শহর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে তার বাবার নোটবুক দেখে, যেখানে কিছু শব্দ আন্ডারলাইন করা ছিল। এই শব্দগুলো তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলেছিলেন। এই শব্দগুলো মূলত রাজপ্রাসাদ সম্পর্কে ছিল। তাই নোভা তার গাড়ি ঘুরিয়ে রাজপ্রাসাদের দিকে চলে যায়। রাজপ্রাসাদে পৌঁছানোর পর সিকিউরিটি গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। কিন্তু তখন চিফ বাইরে আসেন এবং গার্ডদের বলেন, তাদের ভিতরে আসতে দাও। চিফ তাদের একটি গুহার দিকে নিয়ে যায় এবং পথে বলেন, তোমার বাবা সঠিক ছিলেন, একসময় এখানে ট্রোলরা বাস করত। গুহার লাইট জ্বালানোর পর সেখানে অনেক হাড়ের কঙ্কাল দেখা যায়। নোভা অবাক হয়ে যায় এবং চিফকে জিজ্ঞাসা করে, এখানে ট্রোলদের কঙ্কাল কিভাবে আছে? চিফ তাকে বলে, 1000 বছর আগে এখানে ট্রোলরা বাস করত। তাদের রাজার প্রাসাদ এখানেই ছিল। 1000 বছর আগে ট্রোলদের মধ্যে যুদ্ধ হয় এবং রাজার পুরো পরিবার মারা যায়। কিন্তু একজন রাজকুমার এখান থেকে পালিয়ে যায় এবং পাহাড়ের দিকে চলে যায়। সকাল হওয়ার পর সে পাথরে পরিণত হয়। আজ যে ট্রোল আমাদের শহরে ঘুরছে, সে সেই রাজকুমার যে তার বাড়ি ফিরে যেতে চায়। নোভা একটি কঙ্কালের উপর লাইট ফেলে এবং লাইট পড়ামাত্রই হাড়টি জ্বলে ওঠে। এটা দেখে নোভা একটি পরিকল্পনা করে। সে তার গাড়ির পিছনে ট্রোলের একটি বড় হাড় রাখে এবং রাজপ্রাসাদের দিকে যাওয়া ট্রোলের সামনে চলে যায়। ট্রোল রেগে যায় এবং তার গাড়ির পিছনে ছুটতে শুরু করে। নোভা তাকে একটি মাঠে নিয়ে যায়, যেখানে সে ট্রোলের জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল। ঠিক জায়গায় পৌঁছানোর পর সে সব গাড়ির লাইট জ্বালিয়ে দেয়। লাইটের আলো ট্রোলের উপর পড়লে তার চামড়া জ্বলে ওঠে এবং সে প্রচণ্ড ব্যথা পায়। এটা দেখে নোভার খুব খারাপ লাগে, কারণ ট্রোল কারো ক্ষতি করতে চায় না, সে শুধু তার বাড়ি ফিরে যেতে চায়। নোভা সব লাইট বন্ধ করে দেয় এবং তার বাবার মতো ট্রোলের সামনে গিয়ে তাকে বুঝিয়ে বলে, পাহাড়ে ফিরে যাও, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। নোভা তাকে বুঝাতে থাকলে সকাল হয়ে যায় এবং সূর্যের আলো ট্রোলের উপর পড়ে। ট্রোল ভেঙে পড়তে শুরু করে এবং তার শরীরের সব অংশ পাথরে পরিণত হয়ে নিচে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ট্রোল মারা যায়। এটা দেখে নোভার খুব খারাপ লাগে। তখন প্রধানমন্ত্রী সেখানে আসেন এবং নোভাকে অভিনন্দন জানান। এইভাবে মুভিটি শেষ হয়।